তোমার বাড়ি কিংবা তোমার বিদ্যালয় ভবন এটি কিন্তু স্থির। কিভাবে স্থির? তুমি যে প্রসঙ্গ কাঠামোতে আছো তোমার বিদ্যালয় ভবনটিও একই প্রসঙ্গ কাঠামোতে, এজন্য তুমি হয়তো তাকে স্থির ভাবছো। কিন্তু চিন্তা করো, তুমি একজন অ্যাস্ট্রোনট হয়ে গেলে, তুমি তুমি মহাকাশ গবেষণার জন্য তুমি মঙ্গল গ্রহে চলে গেলে বা চাঁদে চলে গেলে, তুমি সেখান থেকে যদি পৃথিবীকে দেখতে পাও, কেমন দেখবে? পৃথিবী কি স্থির? অবশ্যই না। পৃথিবী কি হচ্ছে? সূর্যের চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। তাহলে পৃথিবী একটি গতিশীল বস্তু। এবার তুমি যদি মঙ্গল গ্রহে বসে পৃথিবীকে গতিশীল দেখো, তোমার বিদ্যালয় ভবনটি কি কেমন দেখবে? তোমার বিদ্যালয় ভবনটি কি স্থির থাকবে, নাকি পৃথিবীর সাথে সাথে বিদ্যালয় ভবনটিও গতিশীল হবে? অবশ্যই গতিশীল থাকবে। তাহলে আমরা বলতে পারি স্থিতি কিংবা গতি এই বিষয়টি আসলে পরম নয়, এই বিষয়টি আসলে আপেক্ষিক। পরম স্থিতি বা পরম গতি বলতে কিছু হয় না। আমরা কোন প্রসঙ্গ কাঠামোতে থেকে কোনো বস্তুর অবস্থান অথবা স্থিতি অথবা গতি পর্যবেক্ষণ করছি, তার উপর বস্তুটার স্থিতি এবং গতির মান নির্ভর করে। তাই কোনো গতি পরম নয় এবং কোনো স্থিতি পরম নয়। সকল স্থিতি সকল গতি আপেক্ষিক।